এখন পাই ৩৩০০ আর প্রধান শিক্ষক পায় ৩৫০০। বাইরে আমাদের কিচ্ছু নাই, কোনো বোনাস নাই, কোনো ঈদ নাই, এমনকি ঈদের আগেও আমাদের বেতনটা ঠিক মতন দিত না। এ দিয়ে আমাদের কিছুই হয় না। এক বস্তা চাউল কিন্তু কমপক্ষে বর্তমান যুগে ৩৫০০ টাকা জায়গা। আমাদের ছেলে মেয়ে পড়াবো, মানুষ করবো, এই সুযোগ আমরা পাইতেছি না। এভাবে আমাদের ভাড়ার টাকাটাই হয় না। আমাদের পরিবারের কি জবাব দেবো আমরা লজ্জিত। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য 15 দিন পর্যন্ত আমরা এখানে মাঠে আসছিলাম এবং এক জায়গায় অনেক ফকির মিসকিন পাগল শুয়ে থাকে, তাদের সাথে আমরা ওখানে শুয়ে রয়েছি। কতদিন আর এই কষ্ট করব, মশার কামড় এবং অনেক কষ্ট, খাওয়া দাওয়ায় এবং গোসল করা এবং এক জামা কাপড় পরে কতদিন আর আমাদের রাখবে। প্রধানমন্ত্রীর কাছে এইটাই আমার আবেদন যে আমাদেরকে আর কষ্ট দিয়েন না, এগুলো আর আমাদের সয় না। আমাদের জীবনে এরকম কষ্ট করি নাই, ভবিষ্যতে যেন আমাদের আর সামনে কষ্ট করা না লাগে, এটাই আপনার কাছে আবেদন। এখন পাই ৩৩০০ আর প্রধান শিক্ষক পায় ৩৫০০। হ্যাঁ, এটা বাইরে দিয়ে আমাদের কিছুই হয় না, কারণ এক বস্তা চাউল কিন্তু কমপক্ষে বর্তমান যুগে ৩৫০০ টাকা জায়গা নর্মাল চাউল কিনলো, কিন্তু এই টাকায় আমাদের কিছুই হয় না। আমাদের ছেলে মেয়ে পড়াবো, মানুষ করবো, এই সুযোগ আমরা পাইতেছি না। এখানে অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে আমাদের বেতন অতি দীর্ঘই যেন সরকারি করে, এই আবেদন রাখছি। আমরা দীর্ঘ 15 দিন পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষ করে আমরা ঈদ বর্জন করেছি, কেননা আমাদের কোনো বেতনই দেওয়া হয় না ঠিকভাবে। আমাদের বোনাস নাই, আমাদের কিছুই নাই, কিন্তু এইভাবে করে আমরা আজকে 15 দিন পর্যন্ত এখানে অবস্থান করেছি। হ্যাঁ, আমরা যাতে আমাদের ন্যায্য অধিকার পাই। আমরা মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা এখানে এই দীর্ঘ বছর পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি, অথচ আমরা আমাদের কোনো ন্যায্য অধিকার পাচ্ছি না। এবং বারবার আমাদের সরকার তালিকা নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে এবং হয়রানি পেরেশানি করছে, কিন্তু আমাদের রেজাল্ট শেষ পর্যন্ত 0 হয়। আমরা চাই সরকারের কাছে, এটুকুই আমাদের আবেদন, আমরা যাতে করে 25-এর নীতিমালা অনুযায়ী গেজেট দেওয়ার কথা ছিল আমাদের, সেই ন্যায্য অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই। জাতীয়করণের দাবি, পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি। আমরা সংযুক্ত মাদ্রাসা কিংবা প্রাইমারির কথা তুলনা করে বলছি না, আমি বলছি আমাদের ন্যায্য অধিকারের কথা। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা গেজেট চাই। এভাবে আমাদের ভাড়ার টাকাটাই হয় না। আমাদের পরিবারের কি জবাব দেবো আমরা লজ্জিত, আমরা অবহেলিত। আমাদের পরিবারের কাছে আমরা অবহেলিত, আমরা কিছু বলার না থাকে না। বারবার আমাদের এরকমের আন্দোলন করা হয়, বিভিন্ন ধরনের মানববন্ধন করা হয়, কিছু আমরা রেজাল্ট পাই না। আমরা শ্রম দিয়ে যাচ্ছি, সময় দিয়ে যাচ্ছি, আমরা কিছুই পাচ্ছি না। তাহলে এভাবে আমাদের কতদিন? বর্তমানে আমাদের প্রধান শিক্ষক ৩৫০০ টাকা আর সহকারী শিক্ষক ৩৩০০ টাকা। এর বাইরে আমাদের কিচ্ছু নাই, কোনো বোনাস নাই, কোনো ঈদ নাই, এমনকি ঈদের আগেও আমাদের বেতনটা ঠিক মতন দিত না। এরকম অবস্থা প্রতি বছরই হয়েছে। 3 মাস পরে পরে আমরা বেতন পাইতাম, এখন আমাদের বকেয়া এখনো রয়ে গেছে। এখন প্রতি মাসে দেওয়ার কথা বলে, প্রতি মাসে থাক দূরের কথা, আমাদের আরো বকেয়া থাইকে যায়। এই অবস্থা আমাদের দিনকাল চলছে। 15 দিন এখানে অবস্থানরত অবস্থায় আছি। আমাদের বিগত 25 সালে জানুয়ারিতে আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়েছে। জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরে আমাদেরকে বলছিল যে আপনাদেরকে জাতীয়করণ করা হবে না, পর্যায়ক্রমে এমপিইউ তারপর জাতীয়করণ করবে। জাতীয়করণ আমরা প্রত্যক্ষভাবে জানতে পারলাম যে নাকি আমাদের 25-26 অর্থ বছরে এমপিইউ ভুক্তির সুপারিশ থাকলেও বর্তমান প্রাক বাজেটে আমাদের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয় নাই। সেজন্য আমাদের যাতে অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং 25-26 অর্থ বছরেই যেন আমাদের এমপিইউ গেজেট প্রকাশ হয়, সেজন্য আমরা এখানে আজকে 15 দিন অবস্থানরত অবস্থায় আছি। যতদিন পর্যন্ত আমাদের এমপিইউ ভুক্তির গেজেট প্রকাশ না করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকব।